আজকে আমরা দেখছি ভাপা পিঠা বউ পিঠা তৈরি। চলে যাচ্ছি আজকের ক্লাসে। আমরা বিরতিতে যাবার আগে মন্ডটা তৈরি করা ছিল আমাদের, এখন আমরা পিঠাটা তৈরি করা। তারপরও আমি আবারও দর্শকের জন্য বলে দেই যে আমরা কিভাবে খামিরটা তৈরি করেছি। আমি 1 কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ ময়দা, সঙ্গে 1.5 কাপ পানির সঙ্গে পানিটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ময়দা এবং চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ময়দাটাকে আমরা একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখার পরে আমরা পিঠাটা তৈরি করব। এবার আমরা পিঠা তৈরিতে চলে যাব। এটাকে আমরা একটু মোটা রুটি তৈরি করব। একটু মোটা রুটি, খুব মোটা না, কিন্তু রুটিটা আমরা যেমন সকালে রুটি খাই, খাওয়ার রুটিটা নাস্তার সঙ্গে খাই যেটা, সেরকমই করব, তার থেকে একটু মোটা হবে। এই পিঠাটার আকৃতি বো টাই টাইপের বলেই কি এটার নাম বো পিঠা? আমরা একটু মোটা করে রুটি বেলে নিচ্ছি। এই একটা রুটি দিয়ে আনুমানিক কতগুলো পিঠা হতে পারে? অনেকগুলো পিঠা হবে, প্রায় 10 থেকে 15টা পিঠা হবে। আচ্ছা, অর্থাৎ আমি যদি 1.5 কাপ গুড়ার পিঠা তৈরি করি তাহলে 10-12 জন খেতে পারবে। বাহ। এরকম মোটা করে আমরা রুটিটা তৈরি বেলে নিব, তারপরে আমরা পিঠা কাটবো। এটা আসলে বউ পিঠাটা খুবই সহজ, একদম সহজ উপকরণ এবং সহজ পদ্ধতিতে করা। আমরা এরকম একটা কাটার নিয়ে নিব। আমরা কাটার দিয়ে একদম মোটামুটি ভাবে সমান পরিমাণে পিঠা রুটিটা কেটে নিচ্ছি। যেমন যে একটু রাউন্ড শেপ যেগুলো থাকছে আমরা সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। জি, সাইডটাকে বাদ দিয়ে দিব আমরা। চারপাশের যে গোল এটা ছিল রুটির, সেটা আমরা অংশটাকে বাদ দিয়ে দিয়ে ওটা দিয়ে আমরা আবার রুটি করে নেব। আচ্ছা, এরপরে এটা দিয়ে আমরা পিঠা করব। এটাকে আমি ধরবো, দুই পাশে দুই হাতে ধরে মাঝখানে একটা কুচির মতো দিব। আমরা যদি রুটিটা আমার একটু শক্ত টাইপের হয় তাহলে একটু পানি নিয়ে নিব, এখানে একটু 1 ফোঁটা পানি দিয়ে দিব, তাহলে আমার রুটিটা লেগে যাবে। এই এভাবে প্রতিটা পিঠা আমরা একটু পানি দিয়ে নিয়ে এটাকে মাঝে, ঠিক মাঝে একটা কুচির মতো দিয়ে দিব। একটু বোটাই শেপ চলে আসছে। আমরা এটা একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এটা ভাজবার পরে এটা কি ভাজবার সুবিধার জন্য না এটা স্বাদের, মানে খাওয়ার সময় একটু স্বাদেরও তারতম্য হয় মোটা পাতলা রুটিতে? একটু ভিতরে নরম, একটা হালকা নরম ক্রিস্পি ভাবটা থাকবে, কিন্তু একটু হালকা নরম টাইপের হবে। আর একবারে যদি আমরা পাতলা রুটি তৈরি করে নেই তাহলে পিঠাটা খাওয়ার কিছুই থাকবে না, একদম পাপড়ের মতো হয়ে যাবে। এভাবে করে আমরা কুচির মতো করে করে বোটা তৈরি করব। আমরা ভিডিওটা দেখতে দেখতে একজন শিক্ষার্থীকে নিয়ে নিই সঙ্গে, ফোন আছেন সাথে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি পিঠাটা মিক্স করেছি, এটা কি আমি দেখতে পারি? আপনি কোন পিঠাটার কথা বলছেন? এখন আমরা যেটা তৈরি করছি সেটা?
জি জি আপা, বউ পিঠা। সঙ্গে থাকুন, আমরা এখন বো পিঠাটাই তৈরি করছি। জি, আমরা বো পিঠা তৈরি করার জন্য আমাদের এখানে প্রায় 7টা, এখানে আরো 2 থেকে 3টা হবে। পিঠা হয়ে যাবে। 10টার মতো পিঠা একটা রুটি দিয়েই আমাদের হয়ে যায়। আমরা প্রথমে খামির করে নিয়েছি। আপুর জন্য আমি বলছি, এখন যে আমাদের দর্শক ছিলেন সঙ্গে, 1.5 কাপ, হাফ কাপ ময়দা, 1 কাপ চাউলের গুঁড়া, 1.5 কাপ পানির ভিতরে ফোটানো পানির ভিতরে ছেড়ে দিয়ে খামির করেছি। খামির করার পরে একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখার পরে আমরা রুটিটা তো বেলে নিলাম, একটু মোটা রুটি, যেটা দেখতে পাচ্ছে দর্শক আমাদের, হয়তো একটু মোটা টাইপের রুটি হবে। সেই রুটিটাকে আমরা বেলে নিয়ে সাইজ করে কাটবো। কাটার পরে এটাকে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা তুলে নিব। এবং আমরা যখন ভাজবো, পিঠা যখন ভাজবো, সব পিঠাই কিন্তু মোটামুটি মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দিয়ে আমরা ভাজবো না। একমাত্র নকশি পিঠা, মুখপাকন পিঠা, এই টাইপের পিঠাগুলোকে আমরা আঁচ বাড়িয়ে দিতে পারবো। তাছাড়া যে পিঠাগুলো ক্রিস্পি হবে সেই পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজার পরে আমাদের পিঠাটা যখন ভাজা শেষ তখন আমরা তুলে নিব। তুলে নিয়ে 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে আঠালো শিরা তৈরি করব। শিরাটা, চিনিটা যখন গলে যাবে তখন আমরা নামিয়ে নিব। নামাবার পরে ভাজা পিঠাটা চিনির শিরার ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব। তুলে নেওয়ার পরে আমাদের পিঠাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তখন পিঠাটা দেখতে এরকম হবে। চিনি শিরাতে ভেজানোর পরে এই পিঠাটা আমরা বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। 7 থেকে 10 দিন পর্যন্ত আমরা রেখে দিতে পারি ঘরে। বা আমরা যদি কোথাও বাণিজ্যিক হারে কাজ করতে চাই বাণিজ্যিকভাবে, তখন আমরা কোথাও কোনো দোকানে বা বিভিন্ন জায়গায় পিঠা সাপ্লাই দেই যখন, তখনও যদি আমরা ডালাতে এই পিঠাটা দিয়ে দেই, খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হবে না, বেশি দিন রাখা সম্ভব হবে। আমাদের শিক্ষার্থী যিনি ফোন করেছিলেন, ওনার জন্য আমরা যদি এই পিঠাটা আরেকবার একটু বেলে কাটাটা দেখিয়ে দিই, উনি বলছিলেন মিস করেছেন। আমি দেখিয়ে দেই। আমরা বো পিঠাটা, রুটিটা যেহেতু খামিটা তৈরি আছে আমাদের, একটু ছোট করে বেলে আমরা আবার যদি একটু দেখিয়ে দিই শিক্ষার্থীদেরকে। আসলে আমাদের হাতে কতটা সময় আছে, আমাদের কিন্তু আরো আকর্ষণীয় আরেকটা পিঠা রয়ে গেছে। আমাদের হাতে আছে কিছুটা সময় এখনো। এভাবে আমরা রুটিটা তৈরি করব। রুটিটা বেলার পরে একটু মোটা রুটি বেলবো আমরা। এটাই যদি এখন কেটে একটু দেখিয়ে দিই শিক্ষার্থীকে। এভাবে আমরা কাটার নিব, কাটার দিয়ে কাটতে হবে। যদি কারো ঘরে কাটার না থাকে চাকু দিয়ে কাটতে পারেন। সাইডে ডিজাইনটা হয়তো আসবে না, কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। এরকম করে আমরা কাটার পরে ঠিক মাঝামাঝিতে একটু পানি দিয়ে নিব। একটু পানি দিয়ে নিলে আমরা পিঠাটা যখন ভাজ দিব, পিঠাটা তেলের ভিতরে দিলে আর খুলে যাবে না, ভাজটা থেকে যাবে। তখন এটাকে এই মাঝে কুচির মতো করে একটা বো তৈরি করতে হবে। এই আমাদের শিক্ষার্থী যিনি মিস করে গেছিলেন তৈরিটা, রুটি কাটাটা, তিনি দেখে ফেলেছেন এবং বুঝে গেছেন মোটামুটি ভাবে। আমাদের হাতে আর 10 মিনিটের মতো সময় আছে। আমরা নতুন একটা পিঠা, যেটা বলছিলেন আকর্ষণীয় একটা পিঠা বাকি আছে, সেই পিঠাটা যদি একটু দেখে নিই। জি, আমরা এবার দেখব, এটা মূলত সিলেট অঞ্চলের একটা পিঠা। সিলেটের শ্রীমঙ্গল থেকে আমাদের এক দর্শক করে পাঠিয়েছেন বাঁশ পিঠা। সিলেটের এটা পাহাড়িরা করে, বাঁশ পিঠা বলে ওনরা, কেউ চুঙ্গা পিঠা বলে। এবং পাহাড়িরা মূলত এই পিঠাটা খায়। নবান্নের ধান উঠে যখন, তখন যে নতুন ধানের চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা করা হয়। এবং বিন্নি ধান যেটা, সেই বিন্নি ধানের চাল দিয়ে করা হয়। আমরা পিঠাটা দেখবো। একজন শিক্ষার্থী আছেন সঙ্গে। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মগবাজার থেকে রোশনি বলছিলাম। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছি যে শুকনা গুঁড়া দিয়ে কি ভাপা পিঠা করা যাবে? শুকনা গুঁড়া দিয়ে ভাপা পিঠা করা যাবে কিনা? হ্যাঁ যাবে আপু, কোনো সমস্যা নাই। তবে আপনি মাখার পরে গুঁড়াটাকে আমরা যেভাবে মাখলাম, মাখার পরে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিবেন, তারপরে করবেন, কোনো সমস্যা হবে না। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? রাখবেন না আপনি, আমি যেভাবে গুঁড়াটাকে রেডি করলাম, মেখে চেলে নিলাম,
ওই চালা গুঁড়াটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে করবেন, তাহলে খুব সুন্দর পিঠা হবে। ওয়ালাইকুম আসসালাম। আমরা বলছিলাম বাঁশ পিঠার কথা। বাঁশ পিঠার জন্য আমাদের লাগবে বিন্নি ধানের চালের গুঁড়া, বিন্নি ধানের চালের গুঁড়া লাগবে, সঙ্গে লাগবে হচ্ছে বাঁশ পিঠাটা কয়েকভাবে করা যায়। আমরা ঝাল করতে পারি, মিষ্টি করতে পারি, আবার আমরা এই বাঁশের ভিতরেই অনেক রকমের মাংস বা সবজি রান্না করে সেটা দিয়েও খেতে পারি। আচ্ছা, আমাদের বাঁশ পিঠার জন্য মেইন যে উপকরণ সেটা লাগবে হচ্ছে এরকম বাঁশ। এই বাঁশটা না হলে কিন্তু আমাদের পিঠা হবে না। আমরা একটু দর্শকদের দেখাই একটি অংশ সহ, যেখানে আসলে আমরা এটা হচ্ছে মুলি বাঁশ। মুলি বাঁশ যেটা হচ্ছে নরম থাকে এবং এই বাঁশটা বেশ বড় থাকে, একটা গিরা থেকে আরেকটা গিরার জায়গাটা বেশ বড়, যার কারণে এটার ভিতরে পিঠা তৈরি করা সহজ হয়। এবং এটা যখন আমরা পিঠাটা ভিতরে দিব, এই বাঁশের ভিতরে পিঠাটা যখন দিব, অনেক সময় ওরা পিঠা তৈরি করার সময় একটা পাতা ব্যবহার করে, যেটা হচ্ছে নুইনা পাতা বলে। এটা পাহাড়ি অঞ্চলে হয়, বেশ লম্বা করে পাতাটা, অনেকটা হলুদ গাছের পাতার মতো। তবে আমরা যারা করব তারা তো হয়তো নুনে পাতাটা পাবো না, আমরা কলা পাতা দিয়ে নিতে পারি। কলা পাতা ভিতরে দিয়ে আমরা করতে পারি। আবার অনেকে কলা পাতা নুনে পাতা কোনোটাই দেয় না, এমনিতেই দিয়ে দেয়। আমরা এখন এমনি দিয়ে দেখাবো দর্শকদের যে কিভাবে পিঠাটা তৈরি করা যায়। আর পিঠাটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যায় তখন এরকম হবে। আমরা পেছনের কাজটা আগে দেখিয়ে নেই, কারণ পরবর্তীতে আমাদের হয়তো সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হবে না। পিঠাটা পোড়াবার পরে এরকম বাঁশের ভিতরে পিঠা থাকে, এটাকে বাঁশটাকে কেটে বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা কেটে বের করব না, আমি বের করা আরেকটা পিঠা দেখাবো। এটা নুনে পাতা দিয়ে পেঁচানো, আর এটা চাল দিয়ে করা, বিন্নি ধানের চালটা দিয়ে করা, গুঁড়াটা দিয়ে না। আমাদের শ্রীমঙ্গল থেকে যে দর্শক পাঠিয়েছেন, উনি বানিয়ে কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটা পিঠা পাঠানোর জন্য। আমরা এটা যেহেতু আপনি যেটা বলছিলেন নুনে পাতাতে তৈরি করা, ওটার ভিতরে দেয়, কিন্তু আমরা যদি বাঁশে কোনো কলা পাতা নুনে পাতা কোনো কিছুই না দিই, সেক্ষেত্রে পিঠাটা বের করতে কি কোনো সমস্যা হবে? পুড়ে যাবে? বাঁশটাকে তো কেটে বের করতে হবে, বের করার কোনো সমস্যা না। বা বাঁশের গায়ে লেগে থাকবে না, পুড়ে যাতে না, পিঠাটা যাতে পুড়ে না যায় তার প্রোটেকশন হিসেবে দেওয়া। কারণ আমরা যখন বাঁশটা কেটে বের করছি তখন বাঁশের গায়ে লেগে থাকবে না, যদি আমরা কিছু ব্যবহার নাও করি, লেগে থাকবে না। এটা বিন্নি ধানের চালটাকে দেওয়া। আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম রেসিপিটা, বলছে বিন্নি ধানের চাল যতটুকুন চাল ততটুকুন পানি দিয়ে বাঁশের ভিতরে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ওনারা বাঁশের ভিতরে সব ধরনের সবজি দেয়, সবজি দিয়ে পিঠার মতোই পোড়ায়, পোড়ানোর পরে সেটাকে রান্না মানে বের করে এই পিঠা এবং ওই সবজি দিয়ে তারা খায়। এটা যখন রান্না হয় মানে একদম গরম বের করা হয়, খুব আঠালো একটা ভাব থাকে, যেহেতু বিন্নি ধানের চালটা কিন্তু একটু আঠালো। এটাকে কতটুকু সময় ধরে পোড়াতে হয়? এটা প্রায় অনেকটা 1 থেকে 1.5 ঘন্টা সময় ধরে পোড়াতে হবে। এবং দেখা যায় যে এরকম বাঁশের ভিতরে একটা বাঁশ দিয়ে পিঠা হচ্ছে না, পুরা লম্বা করে এরকম বাঁশটাকে বিছিয়ে নেওয়া হচ্ছে, চুলার মতো দুই পাশে ইটা দিয়ে বাঁশ রেখে দেওয়া হয় এবং তার নিচে দিয়ে আগুন দিয়ে জাল দেওয়া হয়। আমরা যারা ঢাকাতে থাকি, আমরা যারা গ্যাসের চুলাতে ব্যবহার তারা গ্যাসের চুলাতে করব। যেমন উনি আমাদের শ্রীমঙ্গল থেকে যে পাঠিয়েছেন, সে আমাকে আরো 3 দিন আগে পাঠিয়েছে। আমি সেটাকে আজকে গরম করে নিয়ে আসছি গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় আমি পুরো পিঠাটাকে আবার পুড়িয়ে নিয়ে আসছি, যার কারণে এখন নরম আছে। আর এটার ভিতরে যেটা আছে এটা শক্ত, কিন্তু কারণ এটা কিন্তু আমি গরম করিনি, অন্য আরেকটাকে আমি গরম করেছি। তো আমরা চুলায় করব, গ্যাসের চুলার উপরে দিব। গ্যাসের চুলার উপরে যখন দিব, আমি যেখানে আগুন, এটা যদি আমার গ্যাসের চুলা হয়, আমি এতটুকুন প্রথমে দিব, আস্তে আস্তে সরিয়ে দিব, চারিপাশ ঘুরিয়ে দিব।